কেউ আমাকে বাইরে বের করো। বৌদি আপনি? সম্ভব আপনার ঘর থেকে আমি নিহার বাবুর ফোন বাজার শব্দ পাচ্ছিলাম। রুচিতা মা? হ্যাঁ বাবা। মা, নিহারের কোনো ফোন এসেছে? ও ঠিক মতো পৌঁছেছে? জানি না বাবা, আমি ফোনে ট্রাই করেছিলাম কিন্তু উনি ফোন তোলেননি, আরেকবার অফ বলল। আমি আরেকবার ট্রাই করে দেখছি। ফোনটা রিং হচ্ছে। হ্যালো হ্যালো নিহার বাবু, কোথায় আপনি? কখন থেকে ফোনে ট্রাই করছি আপনাকে, কখনো অফ বলছে কখনো তুলছেন না। আপনি ঠিক আছেন তো? রুচিতা, আমি পার্টিতে ছিলাম, ওই জন্য বিজি হয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি আমি। রুচিতা, এখন আমি বন্ধুদের সাথে এনজয় করছি, পরে কথা বলছি, ঠিক আছে? হাই নিহার বেবি, আই মিসড ইউ সো সো মাচ। থ্যাংক গড তুমি তোমার বোরিং ওয়াইফকে ছেড়ে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে মা? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, নিহার বাবু ঠিক আছেন। আরে মা, তুমি এখন খাওনি? খাবার খেয়ে নাও মা। হাই নিহার বেবি, আই মিসড ইউ সো সো মাচ। থ্যাংক গড তুমি তোমার বোরিং ওয়াইফকে ছেড়ে। কে ছিল ওই মেয়েটা? আর নিহার বাবু হঠাৎ করে ফোনটা কেটে দিলেন কেন? এবার আস্তে আস্তে রুচিতা আর নিহারের মধ্যে দূরত্ব বাড়াবো আমি। জানি না আমার হঠাৎ করে এইরকম মনে হচ্ছে কেন। নিহার বাবু কখনো আমার থেকে কিছু লোকান না, তাহলে তাহলে হঠাৎ করে উনি ফোনটা কেটে দিলেন কেন? আমি ওনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, কিন্তু তাও তাও জানি না কেন বারবার আমার এইরকম অনুভূতি হচ্ছে। আমার পুরো বিশ্বাস আছে তুমি আমাকে ঠিক খুঁজে পাবে রুচিতা, আই নো দ্যাট। ভিডিও কল করি একটা। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। এবার ভিডিও কল কেন করছে? এই ফোনটা কি করে রিসিভ করবো? तेरा मिलना ही ভিডিও কল কেটে দিয়ে নর্মাল কল করছেন কেন নিহার বাবু? হ্যালো নিহার বাবু। হ্যালো রুচিতা বেবি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, আই নিহার বাবু, নিহার বাবুর এইরকম অবস্থা, কিন্তু এর আগে তো কখনো এরকম হয়নি। হে ভগবান, প্লিজ আমার নিহার বাবুর রক্ষা করবেন, উনি যেন সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসেন। রুচিতা বাঁচাও, রুচিতা বাঁচাও আমাকে প্লিজ। নিহার বাবু, নিহার বাবু আপনি এসে গেছেন। আমি জানি আপনি মজা করছেন। আপনি কোথায় ছিলেন? আপনি নিহার বাবু,
আপনি সম্ভব আপনি এত রাতে কেন আমার ঘরে এসেছেন? এটা কি ধরনের আচরণ? এক্ষুনি আপনি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে যান। আমি বললাম আমার ঘর থেকে বেরিয়ে যান। আরে আপনি রুচিতা, কি হলো? কেন চিৎকার করছো? মা দেখুন না, হঠাৎ করে সম্ভব আমার ঘরে এসেছেন আর আমি বুঝতেও পারছি না উনি কিভাবে কেন এসেছেন। আসলে সম্ভবের না ছোটবেলা থেকেই ঘুমের মধ্যে হাঁটার স্বভাব, সেই জন্য। এসো বাবা, সম্ভব, আমি তোমায় তোমার ঘর অব্দি নিয়ে যাচ্ছি। আর রুচিতা, তুমি তোমার ঘরটা বন্ধ করে নিও। নিহার নেই, তাহলে তোমার ভয় কম লাগবে। নিহার তোমাকে নিয়ে খুব অহংকার করে, তাই না? তোমার বিরুদ্ধে একটা কথাও শুনতে পারে না ও। এবার যতক্ষণ নিহার আমার কবজায় রয়েছে, আমি ততক্ষণ তোমাকে এমন ভাবে পাগল করে দেব যে তোমার চিকিৎসা করাতে ওকে আমার কাছেই আসতে হবে। আর যদি এরকমটা না হয়, তাহলে আমার উদ্দেশ্যে সফল হওয়ার জন্য আরো একটা প্ল্যান আছে আমার কাছে। রুচিতা, রুচিতা, রুচিতা। আরে মা, হ্যাঁ নিহারের কোনো ফোন এসেছে? ও কখন ফিরছে? বাবা, সকাল থেকে ওনার ফোনটা অফ বলছে। আমি এক্ষুনি আরেকবার ট্রাই করব, কিন্তু জানি না নিহার বাবু কেমন একটা অদ্ভুত। গুড মর্নিং, গুড মর্নিং। খুব খিদে পেয়ে গেছে। কি আছে আজকে ব্রেকফাস্টে? আয় বাবা সম্ভব, বস। আজ তো সবকিছু তোর পছন্দেরই খাবার। বেশ 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 পিসিমণি। পুনম, তোমার গলার কি হয়েছে পুনম? আরে সর্দি হয়েছে, গলা একটু ভেঙে গেছে, এক্ষুনি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে একদম। আরে বাবা সম্ভব, তোমার সাথে একটু কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, বলুন না। আসলে ব্যাংক থেকে একটা নতুন চেকবুক চাই, কিন্তু ওরা আমার কথাই বুঝতে পারছে না। তুমি একটু আমার গলায় ওদের সাথে কথা বলে নাও না। পিসিমণি, আমি কি করে? কি বলছো বাবা তুমি? তুমি তো ভালোই মিমিক্রি করো। আমার গলা, ঠাকুমার গলা। হ্যাঁ, 2 মিনিট ব্যাংকে কথা বলে নাও একটু। পিসিমণি, আপনি অন্য কাউকে বলে দিন প্লিজ। আরে কি বলছো বাবা তুমি? নিজের পিসির জন্য এইটুকু কাজ করতে পারবে না? একটু কথা বলতে হবে, 2 মিনিটে কথা শেষ হয়ে যাবে, না হলে আমায় আবার ব্যাংকে যেতে হবে। বাবা একটু কথা বলে নাও না। হ্যালো, জয়পুর ব্যাংক, আমি পুনম গোয়েল কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, নরেশ বাবুর স্ত্রী। হ্যাঁ, আসলে আমার একটা নতুন চেকবুক চাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাহ সম্ভব, আপনি তো এখন দেখছি আরো ভালো মিমিক্রি করতে পারেন। মানে একদম বোঝাই যাচ্ছে না, তাই না, যে মা কথা বলছেন না আপনি? আরে ও শুধু আমারই নয়, মার, প্রতীকের বাবার, প্রতীকের, নিহারের, সবারই মিমিক্রি করতে পারে, তাই না বাবা? আমি নিহার বাবুকে আরেকবার ফোন করে আসছি, আরেকবার দেখে। রুচিতার আবার আমার উপরে সন্দেহ হয়ে গেল না তো? আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? না 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 না, আমি নিহার বাবুর কোনো বন্ধুকে ফোন করে দেখি। ওনার কলেজের কোনো ফ্রেন্ড আছে নিশ্চয়ই। ফোন করে দেখি একটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার গৌরবদা, আমি রুচিতা বলছি, নিহার বাবুর ওয়াইফ। আসলে উনি বৌদি, নিহার এই অবস্থায় পৌঁছে গেছে, পার্টি করার বাহানাতে নিজের স্ত্রীকেও ফাঁকি দিচ্ছে। ওকে বলুন কোনো অজুহাত শুনবো না, ও ছাড়া কিন্তু সবাই চলে এসেছে বৌদি, আমরা সকলে রেগে আছি ওর ওপর। ওকে আপনি বলে দেবেন। হ্যালো হ্যালো রুচিতা, দেখো না বন্ধুরা আমাকে আসতে দিচ্ছে না, এই জন্য আমি মনে হয় আজকেও আসতে পারবো না। তুমি আমার অপেক্ষা করো না। সো সরি রুচিতা।
বলছিলাম নিহারবাবু আমি 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 জিজ্ঞেস করছিলাম যে আপনার ওই পার্টিটাতে আপনার কলেজের আর কোন কোন বন্ধু আছে আপনি তো বললেন না আমাকে। ওই রুচিতা, তুমি কাউকেই চেনো না, সবাই আমার কলেজ ফ্রেন্ড। চিরাগ, মনীষ, তারপর এনিওয়েজ রাখছি আমি। হ্যাঁ, বাই 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 বাই। আপনি তো এখন দেখছি আরো ভালো মিমিক্রি করতে পারেন। আরে ও শুধু আমারই নয়, মার, প্রতীকের বাবার, নিহারের, সবারই মিমিক্রি করতে পারে, তাই না বাবা? রুচিতা, আমি পার্টিতে ছিলাম। রুচিতা, আমি এখন বন্ধুদের সাথে এনজয় করছি। সম্ভব আপনার ঘর থেকে আমি নিহারবাবুর ফোন বাজার শব্দ পাচ্ছিলাম। কি কি কি? আমার ভয়টা মনে হচ্ছে সত্যিকারেরই। নিহারবাবু আমাকে কখনো মিথ্যে কথা বলেনি না। কিছু তো গন্ডগোল আছে। এই যা কিছু হচ্ছে তার পিছনে নিশ্চয় সম্ভব আছে। এই যা কিছু ঘটছে আমি তার রহস্যটা জেনেই ছাড়ব। সম্ভব ঋতু বৌদি, আপনি? আসলে ওই আমি আপনার জন্য বাদাম আর কেশর দেয়া দুধ এনেছিলাম। আরে থ্যাংক ইউ বৌদি, কিন্তু আপনি কি করে জানলেন যে আমার এটা পছন্দ? না, আমি তো জানি না। আসলে রুচি সবার জন্য বানিয়েছিল, তাই ও বলল যে আপনাকেও যেন দিয়ে দিই। আচ্ছা, যদি রুচিতা বৌদি বানিয়ে থাকে তাহলে উনি নিজে কেন এলেন না দিতে? হয়তো উনি আমার কোনো কথায় খারাপ মনে করেছেন। কোনো ব্যাপার নয়, ওনাকে থ্যাংক ইউ বলে দেবেন আপনি। আচ্ছা। সম্ভবের সোশ্যাল মিডিয়ার 2-3টে ফটোতে বাদাম দুধের ছবি আছে। তার মানে উনি নিজেও বাদাম দেওয়া দুধ খুব পছন্দ করেন। আজকাল দিদা এই ঘুমের ওষুধটা খেয়েই ঘুমন। রুচি, তুমি ডেকেছিলে? হ্যাঁ বৌদি, আমি সবার জন্য বাদাম দেওয়া দুধ বানিয়েছি। আমি সবাইকে দিয়ে আসছি। তুমি না এটা একটু সম্ভবকে দিয়ে এসো। প্রমাণ ছাড়া যদি আমি বাড়ির সবাইকে বলি তাহলে হয়তো ওনারা আমার কথায় বিশ্বাস করবেন না। আর এখন তো আমিও সম্পূর্ণটা জানি না, সেই জন্য সবার আগে আমাকে সত্যিটা জানতে হবে। কোনো তো রাস্তা আছে এখান থেকে বেরোনোর। রুচিতা, খুব শক্ত নারকেল এটা, এত তাড়াতাড়ি কিন্তু ভাঙবে না। কোনো জিনিসকে এক জায়গায় বারবার মারলে সেটা ভেঙেই যায়। এবার দেখুন এটা কিভাবে ভেঙে যাবে। দেখলেন, আমি বলেছিলাম না। আমি মারবো কি দিয়ে?
সম্ভব? সম্ভব? মনে হচ্ছে উনি গভীর ঘুমে ঘুমোচ্ছেন। এটাই সঠিক সময়। তাড়াতাড়ি আমাকে প্রমাণ খুঁজতে হবে। আমার মনে হচ্ছে নিহার বাবুর ফোনটা ওনার কাছেই আছে। আমি তাড়াতাড়ি একটা ফোন করি। শুধু ভগবান ততক্ষণে যেন সম্ভবের ঘুম না ভেঙে যায়, প্লিজ। এই ফোনটা ভাইব্রেট হচ্ছে কোথায়? নিহার বাবুর ফোন তো সম্ভবের বালিশের তলায়, কিন্তু ওটা বের করবো কিভাবে? হে ভগবান, বৌদি, আপনার এখানে আসাটা উচিত হয়নি। আসবো না কিভাবে? বিষয়টা যেখানে আমার নিহার বাবুকে নিয়ে। আপনি স্পষ্টভাবে বলুন যে নিহার বাবুর ফোন আপনার কাছে এলো কিভাবে? ওনার ফোন থেকে আপনি আমাকে ডিস্টার্ব করছিলেন কেন? কোথায় আমার নিহার বাবু বলুন। সরে যা! কিছু জিজ্ঞেস করছি আমি আপনাকে, নিহার বাবু কোথায় বলুন। আপনি এইভাবে বলবেন না। আমি আপনার এই কথাটা বাড়ির সবাইকে জানাচ্ছি। দাঁড়ান, সবাইকে বলছি আমি। এক ছিল রাজা, এক ছিল রানী, দুজনের ছিল অমর ভালোবাসা। রাজা মারা গেল, আর শেষ হয়ে গেল এদের প্রেম কাহিনী। আমার নিহার বাবুর সাথে কি করেছেন আপনি? আমার নিহার বাবু কোথায় বলুন। আমার নিহার বাবু কোথায়? ভয় পেয়ে গেছি। বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বেঁচে থাকতে পারবে সেটা তো আপনার উপরে নির্ভর করছে। রুচিতা বৌদি, মানে আপনি যে এতটা স্মার্ট হবেন আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। বাট আই লাভ দ্যাট। না 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 না, আপনার কি মনে হয়েছিল ওই সাধারণ একটা ঘুমের ওষুধ মিশিয়ে আপনি আমাকে 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 ফাঁসাবেন আর আমি 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 সেই ফাঁদে পা দেব? আরে ভয় তো আমি পেয়েছিলাম যে আপনি হয়তো আমার উপরে সন্দেহ করেছেন। আপনি নিহারকে আজকে সারাদিন
একটাও ফোনও করলেন না, আর না একটাও মেসেজ। স্মার্ট। আর এমনকি আমার ফেভারিট বাদাম দুধটাও পাঠিয়েছিলেন আমার জন্য, যেটা পরিবারের কেউ জানতো না, শুধুমাত্র আপনি জানতেন, আর তাও আবার আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে। আপনি আমার সিক্রেট জানতে পেরে গেলেন, কিন্তু আফসোস আফসোস আপনি এটা ভুলে গেলেন যে আমি একজন ডাক্তার। দুধটা একটা সেপ খেয়েই আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে এতে ওষুধ মেশানো আছে। দেখুন, আমিও কিন্তু কম স্মার্ট নই। হ্যাঁ, সম্ভব আপনি কেন করছেন এইসব? নিহার বাবু তো আপনার ভাই হয়, আপনি কিভাবে করতে পারেন আপনার ভাইয়ের সাথে এরকম? আপনার লজ্জা করছে না এগুলো করতে? আমিও তো সম্পর্কে ওর ভাই, তাই না? ওর লজ্জা হয়েছিল নাকি আমার গায়ে হাত তোলার আগে, আর তাও আবার বাড়ির সবার সামনে? হয়েছিল? হয়নি তো? আপনার জন্য ও তো আমাদের সম্পর্কটা ভুলে গেছিল, তাই না? ভুলে গেছিল না? তাহলে এবার আমি কেন লজ্জা পাবো? হ্যাঁ, আপনি কি চান? এবার বললেন তো পয়েন্টের কথাটা। দেখুন, যদি আপনি পিসিমণি বা অন্য কাউকে কিছু বলেন না, তাহলে আপনার প্রিয় নিহার বাবুর পরিবর্তে তার ছবির সঙ্গে জীবন কাটাতে হবে। আপনি কি চান? এবার বললেন তো পয়েন্টের কথা। দিয়ে দিন আমাকে নিহারের ফোনটা। দিন না। গুড। সম্ভব? দেখুন, যদি আপনি পিসিমণি বা অন্য কাউকে কিছু বলেন না, তাহলে আপনার প্রিয় নিহার বাবুর পরিবর্তে তার ছবির সঙ্গে জীবন কাটাতে হবে। না না, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করবো যে আমার নিহার বাবু ঠিক আছেন? আমি ওনাকে দেখতে চাই। আরো একটা ভালো প্রশ্ন। কিন্তু এখন আপনি আপনার রুমে যান। আপনার জন্য একটা খুবই স্পেশাল গিফট আপনার জন্য অপেক্ষা করছে। যান যান যান, আপনার জন্য এখন প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। যান সম্ভব? যান। কোন দিক দিয়ে যাবেন? সম্ভব তো ঘুমোচ্ছে। আমার কেন মনে হলো যে ও হাসছে? না না, পেন ড্রাইভ। নিহার বাবু! নিহার বাবু, না! না! নিহার বাবু, কিছু হতে দেব না, আমি আপনার কিছু হতে দেব না।
এবার বিশ্বাস হলো তো রুচিতা বৌদি? কেন টর্চার করছো তুমি আমার নিহার বাবুকে? কি ক্ষতি করেছেন উনি তোমার? ডক্টর তুমি, সবাই তোমাকে ভগবানের আসনে বসায়, তুমি এরকম এরকম নোংরা একটা কাজ করছো? ছি সম্ভব, ছি! তুমি মানুষ নও, জল্লাদ! জল্লাদ তুমি! আমার নিহার বাবু। উফ, এই মেলোড্রামা করতে গিয়ে আপনার 5 মিনিট সময় তো নষ্ট হয়ে গেল। মানে ও সরি, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। কি? ওই আসলে সরি, ওই যে যে পোকাটা নিহারকে কামড়েছিল সেটা খুবই বিষাক্ত ছিল। আর এতক্ষণে তো তার বিষের প্রভাব নিশ্চয়ই শুরু হয়ে গেছে। আর 1 ঘন্টার মধ্যে যদি ওকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে 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 কি তাহলে সম্ভব? তাহলে তাহলে যে হাত দিয়ে আপনি নিজের নিহার বাবুর সঙ্গে মালা বদল করেছিলেন সেই হাত দিয়েই এই 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 ছবিতে হারটা পরিয়ে দেবেন। সম্ভব? কেউ কেউ যদি শুনে ফেলে তাহলে? শুনতে দাও। তোমার এই নোংরা কাজটার ব্যাপারে আমি এক্ষুনি বাড়ির সবাইকে বলছি। আমি সবাইকে কি করেছো তুমি আমার নিহার বাবুর সাথে। আমি ল্যাপটপটা দেখাচ্ছি নিয়ে গিয়ে। না না না, তাতে তাতে কি হবে? হ্যাঁ বলো বলো, তাতে কি হবে? হ্যাঁ আরে আমি বলছি তাতে কি হবে। সবাই এই ভিডিওটা দেখে কান্নাকাটি শুরু করবে, আর তারপর সবাই পুলিশকে ইনফর্ম করবে, আর তারপরেও যখন আমি কোনো সত্যি কথা বলবো না তারপরে আমাকে 3rd ডিগ্রি দেওয়া হবে। 3rd ডিগ্রি দেওয়া হবে। আর তারপরে আমি সত্যিটা বলে দেবো, সব বলে দেবো। কিন্তু এই সব কিছু করতে গিয়ে আপনার তো সময় নষ্ট হবে, তাই না রুচিতা বৌদি? কারণ আপনার কাছে নিহারকে বাঁচানোর জন্য শুধু 1 ঘন্টা আছে। নাও চয়েস ইজ অল ইয়ার্স। শুধু 1 ঘন্টা, তারপরে নিহার পরলোকে। সম্ভব, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে বলে দিন ওই অ্যান্টিডোটটা কোথায়। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু বলুন। এলেন তো এবার পয়েন্টে। যদি এইরকম ভাবে নিহারও ক্ষমা চেয়ে নিত তাহলে এই সব কিছু এই এই নাটক নাটক করতেই হতো না আমাকে। আপনি জানেন কতটা স্ট্রেস হয়েছে আমার এসব কিছু করতে, জানেন আপনি? আপনি তো কাঁদছেন। এনিওয়েজ, অ্যান্টিডোট। হ্যাঁ ইয়েস, মনে পড়েছে। কোথায় যেন রেখেছিলাম কোথায় যেন রাখলাম। হ্যাঁ ভুলে গেছি। সম্ভব, প্লিজ প্লিজ বলে দাও কোথায় রেখেছো। যার গন্ধ আর রূপের জন্যই গোটা পৃথিবী পাগল, যেটা ছাড়া ভালোবাসার প্রকাশ একেবারে অসম্পূর্ণ, যার লাল রং জীবন রঙিন করে তোলে, যেটা হাতে পাওয়ার পরেই মুখে ঔজ্জ্বল্য ফুটে ওঠে। যাও যাও যাও, গিয়ে খোঁজো ওটাকে, তাহলেই আপনি বাঁচাতে পারবেন আপনার স্বামীর জীবন। সুগন্ধ, প্রেমের প্রতীক, পৃথিবী, যার ফুল, সুগন্ধ রং, ফুল, গোলাপের গাছ, তাই না? তার মানে গার্ডেনে আছে অ্যান্টিডোট। গো 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 গো, শুধু 1টাই ঘন্টা আছে, যান তাড়াতাড়ি। অ্যান্টিডোট তো আমি খুঁজে বের করবো, কিচ্ছু হবে না আমার নিহার বাবুর। কোথায়? কিচ্ছু হতে দেবো না আমি নিহার বাবুর, কোনো ক্ষতি হবে না ওনার। এখান না, গোলাপ। আমার নিহার বাবুর কিচ্ছু হতে পারে না। অ্যান্টিডোটটা কোথায় রাখা?
গোলাপ গোলাপ কোথায় অ্যান্টিডোটটা? কোথায় খুঁজি আমি? কোথায় খুঁজি আমি? হে ভগবান, ভগবান প্লিজ আপনি আমার নিহার বাবু রক্ষা করবেন। ওনার ওনার কিছু ক্ষতি যেন না হয়। প্লিজ ভগবান ওনার রক্ষা করবেন। প্লিজ ওনাকে বাঁচান ভগবান। নিহার বাবু আমি আসছি আপনাকে বাঁচাতে। কিচ্ছু হতে দেব না আমি আপনার। কোনো ক্ষতি হবে না আপনার। আমি আসছি। সম্ভব আমি অ্যান্টিডোটটা খুঁজে পেয়েছি। প্লিজ নিহার বাবু কোথায় আছে একবার বলুন। সম্ভব প্লিজ বলুন নিহার বাবু কোথায়? সম্ভব প্লিজ একবার বলুন নিহার বাবু কোথায়? আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ একবার বলুন। এত রাত্রে কে দরজায় ধাক্কা দিচ্ছে? আমি রুচিতা বৌদি, যদি আপনি অ্যান্টিডোট পেয়ে গিয়ে থাকেন তাহলে যান, গিয়ে খুঁজে বের করুন নিজের নিহারকে। আপনি যদি এখানে সময় নষ্ট করেন তাহলে আপনার নিহার বাবুরও সময় শেষ হয়ে যাবে। সম্ভব প্লিজ দরজাটা খুলুন। সম্ভব জান বৌদি, মাত্র আধ ঘন্টাই বাকি আছে আর। নিহার বাবু। রুচি, তুমি এত রাত্রে এখানে কি করছো? আর তুমি এত ঘাবড়ে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? যদি আপনি পিসিমণি বা অন্য কাউকে কিছু বলেন না, তাহলে আপনার প্রিয় নিহার বাবুর পরিবর্তে তার ছবির সঙ্গে জীবন কাটাতে হবে। হ্যাঁ সব ঠিক আছে। নিহারের কথা ভেবে চিন্তা হচ্ছে তোমার? ডোন্ট ওয়ারি, নিহার কালকে ঠিক চলে আসবে। ওকে, তুমি এক্ষুনি গিয়ে শোবে তো? চলো। সম্ভব যদি আপনি আমাকে না বলেন যে নিহার বাবু কোথায় আছে, তাহলে আমি আপনাকে মেরে ফেলব। তাহলে এবার আপনি আমাকে মারতে চান? ঠিক আছে,
মারবেন আমাকে? মারবেন? তাহলে মারুন না, মারুন, মারুন আমাকে, মারুন, মেরে ফেলুন। আপনার হাতে যদি মরতে পারি তাহলে সোজা স্বর্গে যাব, কারণ আপনি আপনি দেবী বলে কথা। দেবী। মানছি আমি আপনার মতো খারাপ মানুষ নই, কাউকে খুন করতে পারবো না, কিন্তু আমাকে দুর্বল ভাবার ভুল করবেন না। যখন বিপদ স্বামীর ওপরে আসে তখন যে কোনো স্ত্রী বেলুন চাকি ফেলে দিয়ে তলোয়ার নিতে সক্ষম হয়। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আপনার এই কোয়ালিটিটাই আমার খুব পছন্দের। অনেক কথা হয়ে গেছে, এবার মারুন, এবার না, না, মারুন, না। মারুন, মারুন। সম্ভব বাবা, সম্ভব। এবার যদি আমি চিৎকার করি তাহলে সবাই আমার উপরে বিশ্বাস করবে, আপনার উপরে নয়। বাবা, আমি চিৎকার শুনতে পেয়ে বাইরে এলাম তোমাকে দেখবার জন্য। দেখলাম তোমার জানলা দিয়ে কেউ ভেতরে ঢুকলো। সব সব ঠিক আছে তো? কোনো চোর ঢুকে পড়েনি তো? বলবো, কিছু বলবো? বলে দেবো ওনাকে যে কোনো চোর নয়, বরং ওনার ছোট বৌমা মাঝ রাতে জানলা দিয়ে একটা পরপুরুষের ঘরে ঢুকেছে, তাও আবার জোর করে। সম্ভব, নিজের এই নোংরা মানসিকতা নিজের কাছে রাখো। সম্ভব, দরজা খোলো। তুমি ঠিক আছো তো? আমি দরজাটা খুলছি, তোমার যা করার তুমি করতে পারো, যাও। কিন্তু মনে রেখো, তোমার কাছে শুধুমাত্র 10 মিনিট আছে নিহারকে বাঁচানোর জন্য। নিহার বাবু কোথা? সম্ভব, সম্ভব, প্লিজ। সম্ভব। হ্যাঁ হ্যাঁ পিসেমশাই। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ পিসেমশাই, আমি একদম ঠিক আছি। কেন, আমার কি হবে? না, ওই বাবা, মা আর রুচিতা নিজেদের ঘরে নেই। না 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 না, আমি অ্যান্টিডোটটা এভাবে ওয়েস্ট হতে দেব না। না না, নিহার বাবুর কিচ্ছু হতে পারে না। কোথায় পড়লো আমাকে ওটা খুঁজতেই হবে, যেভাবেই হোক। নিহার বাবুর কোনো ক্ষতি হতে পারে না। নিহার বাবুর কোনো ক্ষতি হতে দেব না আমি। রুচি তো নিজের ঘরেও নেই। হ্যাঁ, আমি কাউকে জানলা দিয়ে ঘরের ভেতরে আসতে দেখেছি। কোনো চোর ঢুকে যায়নি তো? রুচিতাকে কেউ কিছু করেনি তো? হ্যাঁ, রুচিতা বিপদে থাকতে পারে, তোমরা ওকে খোঁজো। আমি আর সম্ভব ওকে খুঁজছি, তোমরা সব এখানেই থাকো। হ্যাঁ। সম্ভব, চলো খুঁজে দেখি। আসুন পিসেমশাই। সাবধানে যেও, চোরের কাছে কোনো অস্ত্র থাকতে পারে। হ্যাঁ মা। বাবা, তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকে দেখছি। ভগবান, ভগবান, প্লিজ আমার নিহার বাবুকে বাঁচিয়ে নিন। যদি আমি সত্যি আপনার ভক্ত হয়ে থাকি, যদি আমার শ্রদ্ধা আপনার উপর নিঃস্বার্থপর হয়ে থাকে, তাহলে প্লিজ আমার হেল্প করুন। আর কিছুক্ষণ মাত্র সময় আছে, ওনাকে বাঁচিয়ে নিন ভগবান। আমার নিহার বাবুর যেন কোনো ক্ষতি না হয়। নিহার বাবুর যদি কিছু হয়ে যায় তাহলে
ভগবান প্লিজ আমার হেল্প করুন। এই শিশিটা তো ওয়াটার পাইপ দিয়ে নিচে চলে গেল। এবার আমি আর কিচ্ছু করতে পারবো না, আমি আর কিচ্ছু করতে পারবো না। এখন শুধু আপনি আমার ভরসা, আপনি আমার শেষ ভরসা। ভগবান প্লিজ আমার নিহার বাবুকে বাঁচিয়ে দিন, ভগবান প্লিজ বাঁচিয়ে দিন ওনাকে। এই ব্রেসলেটটা তোমাকে দিলাম, আর এইটা আমাদের প্রেমের প্রতীক হিসাবে সব সময় আমাদের সাথে থাকবে। রচিতা, জানি না রচিতা, আমি তোমাকে দেখতে পাবো কিনা, বাট আই অলওয়েজ লাভ ইউ, রচিতা। সত্যি তুমি যদি আমার সাথে থাকতে, আমি যদি তোমাকে দেখতে পেতাম রচিতা, অ্যান্টিডোট, এই ওষুধটা এই রচিতার ব্যান্ডটা এখানে এর ভেতর কি করে এলো? রচিতা কি জানতে পেরেছে আমি এখানে আছি? প্রথমে এই ঘুমের ওষুধ, তারপর এই বিষের অ্যান্টিডোটটা কি করে এখানে এলো জানি না, কিন্তু আমার মন বলছে যে রচিতা একদিন ঠিক আমার এখানে আসবে। নিহার বাবু, আমি আপনার কাছে পৌঁছবই, আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি।